জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার পরে ফ্যাসিবাদের ভূত আবার বিএনপির ঘাড়ে চাপছে বলে জনগণ, বিভিন্ন সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলা দাবি করছিল। আজকের কথার মাধ্যমে কিন্তু এটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে জামাত ইসলামী কখনোই সুস্থ চিন্তা করেন না, তাদের যে অতীত এবং যে ইতিহাস আমরা সবাই তা ভালো করে জানি, সে কারণে সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করা যায় সেভাবেই আমাদের কাজ করতে হবে। এখন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুলের এই বক্তব্যের পরে জামাত সেটির একটা ফিডব্যাক দিয়েছে। সেই ফিডব্যাকটি এরকম, জামাতের বিবৃতিতে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছেন, যা সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনক। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা এবং উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। এই যে রাজনৈতিক দল কিংবা আদর্শকে রাজনৈতিকভাবে নির্মূলের আহ্বান, এটি কি অগণতান্ত্রিক ভাষা? রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য তো রাজনৈতিকভাবেই আসলে নির্মূল করতে হবে, আর তো কোনো উপায় আছে কিনা আপনি যদি বলেন। দেখেন, নির্মূল শব্দটা শুধুমাত্র অগণতান্ত্রিক সেটাই না, এটা ফ্যাসিবাদী ভাষা। এই ফ্যাসিবাদী ভাষাকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার পরে ফ্যাসিবাদের ভূত আবার বিএনপির ঘাড়ে চাপছে বলে জনগণ, বিভিন্ন সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলা দাবি করছিল। আজকের কথার মাধ্যমে কিন্তু এটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। বিএনপি, আমিও এখনও তাদের ব্যাপারে ভালো বিশ্বাসী রাখতে চাই, কিন্তু তাদের মধ্যে যে এই চিন্তা চেতনা কিছুটা উকিঝুঁকি মারছে, এটা কিন্তু বলাই যায়। এখানে কয়েকটা কথা উনি বলেছেন, নির্মূল শব্দটা শুধু বলেনি, তিনি বলেছেন প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে বলছে, আবার আপনি দেখেন এটার সাথে কি ফ্যাক্ট যায়। জামাতকে, আপনার বাংলাদেশ জামাত ইসলামীকে ইতিহাসে এত সিট বাংলাদেশের জনগণ তো উপহার দেয়নি, এবং জামাতের রাজনীতি এটা এখন তারা প্রধান বিরোধী দল। সেক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে? সুস্থ চিন্তা করে না। আপনার 16টি বছর একসাথে আন্দোলন করলেন, একই সাথে আপনারা আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে তিনি একসাথে মন্ত্রিসভায় ছিলেন। আমার শহীদ পিতা যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই মন্ত্রণালয়ে তিনি প্রতিমন্ত্রী ছিলেন। গত কয়েকদিন আগে ওনার একটা সাক্ষাৎকার শুনলাম, সেখানে তিনি আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামীর প্রশংসা করেছেন মন্ত্রী হিসাবে, সৎ হিসাবে, ভালো মানুষ হিসাবে। এখন তিনি হঠাৎ করে ওনার মনের মধ্যে উদয় হলো যে জামাত সুস্থ চিন্তা করে না। এটাও কি 16 বছর পরে হঠাৎ করে বোধোদয় এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এটা দেখতে হবে। আমাদের যেটা কথা, আমরা গঠনতান্ত্রিক রাজনীতি করতে চাই, গঠনমূলক রাজনীতি করতে চাই। আমরা ভালো কাজে ইতিবাচকভাবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, যার প্রমাণ আমাদের দলগতভাবে আমরা কিন্তু সংসদে রেখেছি।